দেশ সেবার স্বপ্ন দেখেন, খেলাধুলায় অসামান্য প্রতিভা আছে, তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। ভারতীয় সেনাবাহিনী নিয়ে আসছে স্পোর্টস কোটা নিয়োগ 2025, যেখানে আপনি শুধুমাত্র দেশের সুরক্ষায় অংশ নিতে পারবেন না, বরং আপনার ক্রীড়া নৈপুণ্যকেও তুলে ধরতে পারবেন এক বিশাল মঞ্চে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতীয় সেনাবাহিনী তাদের 2025 সালের নিয়োগ প্রক্রিয়ার অধীনে হাবিলদার এবং নায়েব সুবেদার পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, বিশেষত সেই সমস্ত অবিবাহিত পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য যারা জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এই নিয়োগ অভিযানটি খেলো ইন্ডিয়া গেমস, যুব গেমস এবং বিশ্ববিদ্যালয় গেমসের মতো প্ল্যাটফর্মে অংশগ্রহণকারী এবং পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য একটি সোনালী সুযোগ। ভাবুন তো, একদিকে আপনি দেশের প্রতি কর্তব্য পালন করবেন, আর অন্যদিকে আপনার প্রিয় খেলাধুলায় নিজেকে আরো উন্নত করার সুযোগ, দুটোই একসাথে। তাহলে আর দেরি কেন, জেনে নিন এই নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি। কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমাই বা কত, আর আবেদন করার শেষ তারিখই বা কবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। ভারতীয় সেনাবাহিনীতে স্পোর্টস কোটা নিয়োগ 2025। যোগ্য প্রার্থীরা অফলাইনে ভারতীয় সেনাবাহিনী 2025-এর জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীর স্পোর্টস কোটা নিয়োগ 2025-এর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের জানা যেটা দরকার। প্রতিষ্ঠান নাম ভারতীয় সেনাবাহিনী, শেষ তারিখ 15/6/2025, শূন্য পদ, বিভিন্ন পোস্ট, পদের নাম হাবিলদার ও নায়েব সুবেদার, বেতন ভারতীয় সেনাবাহিনীর নিয়ম অনুসারে, আবেদনের ধরন অফলাইন, কর্মস্থল থাকছে সারা ভারত জুড়ে, অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে, আপনারা যদি আরো কিছু জানতে চান এখানে গিয়ে চেক করে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে 10ম শ্রেণী পাশ করতে হবে। বয়সসীমা ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে 17.5 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 25 বছর। সরকারি নিয়ম অনুসারে বয়স শিথিল প্রযোজ্য। ভারতীয় সেনাবাহিনীর ক্রীড়া কোটা 2025-এর জন্য নিম্নলিখিত ক্রীড়া শাখাগুলি যোগ্য, যেমন জাতীয়, আন্তর্জাতিক, খেলো ইন্ডিয়া স্তরে পদক বা প্রতিনিধিত্বপ্রাপ্ত প্রার্থীরা। এখানে যে সমস্ত খেলার বিবরণ দেওয়া আছে সেগুলো হলো অ্যাথলেটিক্স, তীরন্দাজি, বাস্কেটবল, বক্সিং, ডাইভিং, ফুটবল, ফেন্সিং, জিমন্যাস্টিক্স, হকি, হ্যান্ডবল, জুডো, কাবাডি, কায়াকিং এবং ক্যানোয়িং, পালতোলা, সাঁতার, শুটিং, ট্রায়াথলন, ভলিবল, উশু, ভারোত্তোলন, কুস্তি এবং শীতকালীন গেমস। ভারতীয় সেনাবাহিনীর ক্রীড়া কোটার শারীরিক মান বিবরণ। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পশ্চিম হিমালয়ে 163 সেমি, পূর্ব হিমালয়ে 160 সেমি, পশ্চিম সমভূমি 170 সেমি, পূর্ব সমভূমিতে 169 সেমি, মধ্য সমভূমি 168 সেমি, দক্ষিণ সমভূমি 166 সেমি, গোর্খা বা লাদাখি 157 সেমি। দৌড় 5 মিনিট 45 সেকেন্ডে 1.6 কিলোমিটার। বুকের প্রসারণ থাকতে হবে সর্বনিম্ন 5 সেমি। 9 ফুট খাদ যোগ্যতা অর্জনের প্রয়োজন। জিগজ্যাগ ব্যালেন্স যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন। ওজন উচ্চতা অনুসারে। এবার মহিলা প্রার্থীদেরটা দেখে নিন। উচ্চতা 162 cms, উত্তর পূর্ব অঞ্চল যেমন সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং আসাম। গোর্খা, গাড়োয়ালি, লাদাখি স্বীকৃত উপজাতি এলাকার উপজাতিদের জন্য 4 cm ছাড়া। দৌড় 8 মিনিটে 1.6 কিলোমিটার। বুকের প্রসারণ হতে হবে সর্বনিম্ন 5 সেমি। লং জাম্প 10 ফুট, হাই জাম্প 3 ফুট। ওজন হবে উচ্চতা অনুসারে। এবার দেখে নিন সিলেকশন প্রসেসটা কি হবে। প্রথমে শারীরিক মানদণ্ড, তারপর শারীরিক সুস্থতা পরীক্ষা, তারপর বাধ্যতামূলক চিকিৎসা মান, পরে ডকুমেন্ট যাচাইকরণ এবং সাক্ষাৎকার। আবেদন ফি, কোনো আবেদন ফি এখানে লাগবে না। ইম্পর্টেন্ট ডেটস, অফলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/6/2025, যেটা আপনাদের আগেও বললাম। এবার আপনারা দেখে নিন কিভাবে আবেদন করবেন। প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন PDF ডাউনলোড করে নিতে হবে। প্রার্থীরা অফলাইনে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রের PDF প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর তাতে ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য সহ সঠিক বিবরণ সহ আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সহ নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, PT ও স্পোর্টস অধিদপ্তর, জেনারেল স্টাফ শাখা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
IHQ সেনাবাহিনী, কক্ষ নম্বর 747, এ উইং, সেনা ভবন, পোস্ট অফিস, নতুন দিল্লি, 11,11,000। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ।